তুই শুধু নিজের জীবনটা বরবাদ করছিস। এই বলে গৌতম রেগে মেগে মারফাতিয়াকে কল করে বলে, মারফাতিয়া তাড়াতাড়ি এই ছেলের কাগজপত্র সব রেডি করো এবং ইন্ডিয়ার নেক্সট ফ্লাইটে একে বুক করো, আমি একে নেক্সট ফ্লাইটে ইন্ডিয়া পাঠাচ্ছি। এটা শুনে জাগ্গি হাত জোর করে, বাট গৌতম শোনে না। এমনকি গৌতম নিজে জাগ্গিকে সাথে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। তো পথের মাঝে মারফাতিয়া ফোন করে বলে, স্যার আপনাকে এয়ারপোর্ট হোটেলে একটু অপেক্ষা করতে হবে, পেপার সব রেডি হতেই আমি কল করব। এদিকে এসব শুনে জাগ্গি শুধু আশেপাশে তাকাচ্ছে আর পালানোর সুযোগ খুঁজতেছে। সিন কাট হলে দেখি গৌতম জাগ্গিকে এয়ারপোর্টের হোটেল রুমে এনে বসিয়ে রেখে ফোনে মারফাতিয়ার সাথে কথা বলতেছে। আর ওদিকে জাগ্গির পালানোর সকল রাস্তা বন্ধ হয়ে গেছে দেখে জাগ্গি অস্থিরতায় ছটফট করতেছে। হঠাৎ জাগ্গির নজর বেলকুনির দিকে যেতেই জাগ্গি বুক করে উঠে পড়ে। জাগ্গি স্টপ, জাগ্গি কি করছিস, নিচে নাম বলছি। জাগ্গি পাগলামি করিস না। জাগ্গি বলে, দাদা তুমি পরিস্থিতির কাছে সহজেই হার মেনেছ, কিন্তু আমি হার মানার ছেলে না, আমাকে কার্তিকের কাছে যেতেই হবে। এই বলে জাগ্গি তার ব্যাগপত্র বিল্ডিং এর নিচে ফেলে দিলে গৌতম বুঝতে পারে এই পাগল না জানিয়ে এই বিল্ডিং থেকেই ঝাঁপ দেয়। তাই গৌতম অস্থির হয়ে জাগ্গিকে ধরার চেষ্টা শুরু করলে জাগ্গি পালানোর উপায় না পেয়ে বিল্ডিং থেকে ঝাঁপি দেয়। বাট গৌতম জাগ্গির হাতটা ধরে ফেললে জাগ্গি ঝুলতে থাকে। এদিকে গৌতম বলে, জাগ্গি পাগলামি করিস না, উপরে আয়। আর ওদিকে জাগ্গি বলে, দাদা প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, আমাকে কার্তিকের কাছে যেতে দিন। গৌতম বলে, নিচে তাকিয়ে দেখ, পড়লে মারা যাবি। এটা শুনে জাগ্গি নিচে তাকিয়ে কি যেন দেখে শান্ত হয়ে যায় ও উপরে উঠতে থাকে। কিন্তু 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 জাগ্গি আসলে গৌতমের হাতে কামড় মারতে উপরে ওঠে, কামড় মারতেই গৌতম হাতটা ছেড়ে দেয়। তারপর তো জাগ্গি উপরে তাকিয়ে গৌতমকে সরি দাদা বলেই দৌড়াতে শুরু করে আর গৌতম এভাবে তাকিয়ে থাকে। তো কেবল গেল মুভির হাফ, আর কাহিনী কেবল আসল মোড়ে চলে আসলো। এরপর যা যা ঘটতে চলেছে তা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। একটা ছেলে ভালোবাসার টানে কি কি করতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই এবার দেখতে চলেছেন। তবে সরি, মুভির বাকি অংশ ভিডিওর দ্বিতীয় পর্বে আপলোড করেছি, স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে। একটু কষ্ট করে সেটাতে ক্লিক করলেই দ্বিতীয় পর্বটি ওপেন হয়ে যাবে। আর হ্যাঁ, এই মুভিটি আমার পছন্দের সেরা 5টি মুভির মাঝে একটি মুভি। এই মুভির বরবাদিয়া গানটি এবং সিদ্ধার্থ গানটি গত 1 বছর থেকে প্রতিদিন দিনে মিনিমাম 5 থেকে 10 বার শুনি, তবু আজও যেন স্বাদ মেটে না। পারলে সিদ্ধার্থ গানটি শুনে দেখবেন, গানের প্রতিটি সুরে কলিজা কেঁপে ওঠে। তো আমার ফেভারিট একটা মুভি এক্সপ্লেন করতেছি, তাই আমার অবুঝ মন অন্য ভিডিওর থেকে এই ভিডিওতে একটু বেশি লাইক কমেন্ট আশা করতেছে। প্লিজ আশাটা পূরণ করে দিয়ে পরের ভিডিওতে আসেন, প্লিজ প্লিজ প্লিজ।